গুড মর্নিং। এ কি বলে তোরা এখানে কি করছিস? এ কি কোন খানকে ছিল আমার হাত বেঁধেছি রে? আমরা বেঁধেছি ফুটো, হাত বেঁধেছিস কেন রে? খোল মানে খোল। না রে ভাই, খোলা যাবে না। আমরা জানি তোর হাত খুললে তুই বাড়ি গিয়ে সাধু সেটা ভাঙবি, তাই হাত খোলা যাবে না। হাত খোলা যাবে না মানে খানকি ছিল খোল। কেন মানে খুললি নাকি ধরে ছিঁড়ে ফেলবো? ফুটো ছিঁড়ে ফেল তো আমরা একটু দেখি। দেখি মানে বাচ্চা তোমার বাড়া দেখবি? খোল বলবি খোল। চল লাইচা, এই চুদির ভাই যাই বলুক না কেন, এই চোদনার হাত কিন্তু তোরা কেউ খুলবি না। আচ্ছা পল্টুদা ঠিক আছে। কই গো গিন্নি, কই গেলে? হ্যাঁ বলো। এই যে বাজার করে নিয়ে এসেছি দেখো। বাবা তুমি বাজার করে চলে আসলে? কেন দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকাতে নাকি? না এটা কোন কথা? আমি এবার কার কথা বলছি? আগের থেকেই তো ঘরে একটা পরপুরুষ ঢুকে বসে আছে। কি বললে? না কিছু না। তা কই তোমার সেই গুরুদেব কই? ওই ঢ্যামড়াটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না। এ কি নান্টু বাবা কোথাও গেছিলে নাকি? না না, কোথায় আর যাবো বলুন? লেওড়া যেতে পারলে তো ভালোই হতো। এ কি তোমার এই ব্যাগের ভিতরে করে কি এনেছো? কোনো খাবার জিনিস নাকি? হাওয়াইতে চুনার মাল, সবকিছু না খাবার জিনিস। হ্যাঁ গুরুদেব ওর ভিতরে আজকে বাজার আছে। বাজার? বাহ বাহ, তা কি রান্না হচ্ছে আজকে? আসলে গুরুদেব আজকে শনিবার তো তাই নিরামিষ। কি বলছিস মা, আজকে নিরামিষ? হ্যাঁ গুরুদেব। পাপ, মহাপাপ করছিস তোরা। একজন শুদ্ধ পুরুষকে নিরামিষ খাইয়ে সব থেকে বড় পাপ করছিস তোরা। কি বলছেন গুরুদেব? হ্যাঁ ঠিকই বলছি। যা গিয়ে এক্ষুনি চিকেন নিয়ে আয়। এবারে দইটা খোল পিঠা ফুটে যাবো। ওখানেই কর পরে মুছে দেবো। মুছে দেবি মানে বসি খোল। হ্যাঁ আমি তোকে খুলে দিই আর পল্টুদা এসে আমাকে ঠাপাক নাকি? পল্টুদার করা বারণ, তোকে খোলা যাবে না। পল্টু কোথায় রে? পল্টুদা মদনের দোকানে কাজে গেছে। বসবি তোর কোনো কাজ নেই? না রে ভাই আমার কোনো কাজ নেই। তুই কি বলে দইটা খুলবি? না খুলবো না। যদি ভাই যদি একবার দইটা খুলতে পারি না তোর আর পল্টু দুপুরে সেটা ভাঙবো দেখ। আরে কই রে মদন, একটা চা করতে তো বেলা গড়িয়ে গেল। এই তো খবর কাকা, যাচ্ছে যাচ্ছে। এই যে কাকু তোমাদের চা। এই তুই নগেনের ছেলে বলটু না? হ্যাঁ কাকু আমি। তুই মদনের দোকানে কাজ করিস? হ্যাঁ কাকু, ওই পড়াশোনার খরচ চালানোর জন্য টুকটাক কাজ বাজ করি। তোর বয়স কত? তুই এই বয়সে কাজ করছিস? ওই তো 7.5 মতো। কই রে মদন, তুই এইটুকু একটা বাচ্চাকে নিয়ে কাজ করছিস? তুই জানিস না বাচ্চাদের নিয়ে কাজ করানো অপরাধ? এ বাবা না না, আমি কাজে রাখতে চাইনি। কালকে হঠাৎ এসে বলছে একটা কাজ দে, বিড়ি খাওয়ার টাকা নেই। আমি ভাবলাম বাচ্চা কাচ্চা মানুষ, তাই কাজে রেখে দিয়েছি। কি তুই বিড়ি খাস? ইয়ে মানে না মানে কাকু, বিড়ি কি জিনিস? আমি তো কোনো বিড়িকে চিনি না। দাঁড়া আজ তোর বাবাকে বলছি। কাকু এইরকম করি না কাকু। চল মদন, পরদিন থেকে যেন দেখি না কোনো বাচ্চাকে নিয়ে কাজ করতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। লেউড়া আমার চাকরি চলে গেল। কই গো গিন্নি, গিন্নি? কি হয়েছে? তাড়াতাড়ি বলো আমি রান্না করছি। ফুটো কোথায় গো? কালকে থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না। আমি না ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে। পিকনিক করছে মানে? সারা রাত বাড়ি আসেনি, তোমার হুশ আছে? আমি কি করবো? এইদিকে গুরুদেবের সেবা করবো না তোমার ছেলেকে খুঁজে বেড়াবো? তুমি লেওরা কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। লেওরা ছেলেটা কোথায় গেল তার নামে কোনো খোঁজ নেই। বলে এক গুরুদেবকে নিয়ে পড়ে আছে। সারা রাত বাড়ি আসেনি, তোমার হুশ আছে? বাড়া তো চিৎকার চেঁচামেচি কিসে? তুমি লেওরা কাজ করো, সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়া ধরে ঝুলে থাকো গিয়ে। এ কি আমার নামে খিস্তি মারলো মনে হলো? বড়া আমাকে কোনো মান সম্মান নেই নাকি? ও খিস্তি মারলো মারলো, তাতে আমার বাল চলে গেল। আমার তো ভালো মন্দ খাওয়া নিয়ে কথা। কই রে মা, মাংস রান্না হলো? দেখো আমি পরিষ্কার কথা তোমাকে জানিয়ে দিচ্ছি, বলা কালকের মধ্যে যদি এই হাওয়াইতে যদি বাড়ি ছেড়ে না যায় তাহলে কিন্তু আমি চুরির ভাই সেটাই কম মেরে ফেলবো, এই বলে দিলাম। পল্টুদা তোমার কাজ ছুটি হয়ে গেছে? তা কেমন হলো চাকরি প্রথম দিন? এ ভাই, ভাই আমার চাকরি চলে গেছে ভাই। আমার চাকরি চলে গেছে। এই মেরেছে তুই বলছি পল্টুদা তোমার চাকরি চলে গেছে? চাঁদির ছেলেগুলো আমাকে বাচ্চা ভেবে তাড়িয়ে দিয়েছে। আরে চুরি ভাই মদন সবাইকে বলে দিয়েছে আমি বিড়ি খাই। ওই মদনের দোকানে তুই বোম্বে এটা উড়িয়ে দি, লেওনা আমার নামে পল্টুটা দেখ। আচ্ছা আচ্ছা পল্টুদা চলো চলো ক্লাবের ভিতরে চলো। এ কি ফুটো কোথায়? ওটাই তো আমিও বুঝতে পারছি না পল্টুদা। বুঝতে পারছিস না মানে? ছোট বাচ্চা কোথায় ছিলিস তুই? বাঞ্চত আমি তোকে বলেছিলাম না ফুটোকে চোখে চোখে রাখবে, ওই জন্য বেরোতে না পারে। ইয়ে মানে পল্টুদা বাড়িতে দুটো খেতে গেছিলাম, সারাদিন তো এখানেই পড়েছিল। আমি কি করে জানবো পালাবে?
আর মারা যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। বাঞ্চোদ তোকে আমি বালতিতে রেখে গেছি এখানে। এবার যে লেওরা ফুটো কি করবে কে জানে। ওই চুদির ভাই নিজ্ঞাত গুরুদেবকে ঠাপানোর জন্য বাড়ির দিকেই গেছে। আমাদের এক্ষুনি যেতে হবে ল্যাংচা, তাড়াতাড়ি চ। হ্যাঁ হ্যাঁ বলটুদা, তাড়াতাড়ি চলো। এ কি কাকু তুমি এখানে? ফুটো কোথায় রে? চোরে বাচ্চারা কাল থেকে বাড়ি যায়নি। এ কি রে মা, তুই আজও আমার জন্য এত কিছু রান্না করেছিস? হ্যাঁ গুরুদেব, সবই আপনার জন্য। বাবা বাবা, বেশ ভালো রান্না করেছিস রে মা। ভাবছি তোদের এখানে আরো 5-7 দিন থেকে যাবো, বুঝলি? তোদের এই বাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনার যতদিন ইচ্ছা আপনি ততদিনই থাকুন গুরুদেব, এটা তো আপনারই বাড়ি। হ্যাঁ রে মা, তা ঠিকই বলেছিস। কি হলো গুরুদেব, কি দেখছেন? বলছি যে মা, আজকে কালাকাত দিসনি? ইয়ে মা গুরুদেব, আমি একদম ভুলে গেছি। আসলে আমি কালাকাত খুব ভালোবাসি তো। ওরে ওরে ওরে, আর কি দিলে কালাগাত খাবে? চুদির ভাই ভন্ড সাধু, আজ আমরা তো সেটার ভিতরে কালাগাত ঢুকাবো। বা আমরা খাবো ঘি আর উনি খাবে চিকেন কালাগাত। মূর্খ ছেলে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি? আমি লেওড়া তোকে ধ্বংস করে দেবো। কি হয়েছে মানে, কি বললি? লেওড়া লোকের পোলা মেরে খেয়ে আমার বড় বড় কথা, বাঞ্চোদ ভন্ড সাধু। এইসব চোদ্দাকে মুখে বলে হবে না, এর রামপাট সেটা ভাঙতে হবে। বলছি যদি সাধারণ মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ভণ্ডামি চলানো, আজ লেওড়া তুই বুঝবি পাবলিকের চোদন কাকে বলে। পাবলিকে তোদের মানে আমি কি করেছি? আবার কি করেছিস মারাচ্ছিস লেন্ডি? তোর সাথে আজই ভাঙবই, বলছি। দেখো তো, আমার গায়ে হাত দিলে কিন্তু আমি অভিশাপ দিয়ে দেবো। সারা জীবন কিন্তু কুকুর হয়ে থাকবি। কি বললি বসি?